নমস্কার বন্ধুরা, মনিকার ভিলেজ কিচেনে আজকে আমি একটা সুস্বাদু খাবার তৈরি করে দেখাবো। আমরা তো বাজার থেকে আলু কাবলি কিনে খাই, আজকে আমি আলু কাবলি বাড়ি তৈরি করে দেখাবো কেমন হয়, আর খেতেও ভালো হবে বাড়ি করলে। আরও এখানে আমি আলুগুলো পুড়িয়ে নিয়েছি, 6 পিস আলু আমি উনানে পুড়িয়ে নিয়েছি, আর ছোলা ভিজিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি ধনে পাতা আর তেঁতুল দেব, তেঁতুল টক দেব। তারপরে ভাজা মশলা, পেঁয়াজ, বিট লবণ, মিষ্টি, কাসুন্দি সব কিছু দিয়ে আমি একটা আলু কাবলি তৈরি করব। আর আমি আলু কাবলিটা তৈরি করা শুরু করে দিই। আলুগুলো আগে পিস পিস করে কেটে নেব। আগে আমি ছাল পরিষ্কার করে নেব। এইভাবে পরিষ্কার করে নেব আলুগুলো আগে। এই আলুগুলো আমি পরিষ্কার করে নিলাম, খোলা ছাড়িয়ে খোলাগুলো ফেলে দেব। এবারে এটা আমি পিস পিস করে এগুলো কষা আলুগুলো কেটে নিলাম পিস পিস করে। এবারে আমি এই ভাজা মশলাটা গুঁড়ো করে এখানে দিয়েছি মরিচ আর জিরে আর শুকনো লঙ্কা, এগুলো আমি গুঁড়ো করে নেব। ধনে পাতাগুলো কুচি করে নেব। পেঁয়াজটা কুচি করে নেব। আজকে আমরা আলু কাবলি বানিয়ে খাওয়ার জন্য এসেছি আমাদের বাড়ির পুকুর ধারে। আমাদের বাড়ির পাশে পুকুর, আমাদের এই পুকুর ধারে এসে খাবারটা বানাচ্ছি। এবারে আমি এই ছোলাগুলো দিয়ে দেবো। তেঁতুলটা পরে দেব। লবণ দিয়ে দিলাম, লবণ, বিট লবণ দিতে হবে কিন্তু বন্ধুরা, তবে খেতে সুস্বাদু হয়। বিট লবণে একটা স্বাদ আলাদা। এই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেটা এই হামানদিস্তিতে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু কাসুন্দি। টমেটো সস
আমি এতে একটু কিষানের ফ্রেশ টমেটো সসটা দিলাম। মিষ্টি দেব, কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর একটু সর্ষের তেল দেব। এবারে আমি এই তেঁতুলটা চটকে এর গ্রেভিটা বার করে ওর মধ্যে দেব। তেঁতুলের গ্রেভিটা দিলাম। সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি মাখাবো আলু কাবলি। এরম শীতের সময় দুপুরবেলা পুকুর ধারে এসে বসে বসে আলু কাবলি মাখাচ্ছি। সাথে আছে আমার ছেলে, আমার বৌমা, আমার মা, সবাই মিলে বসে একসাথে খাবো। পুকুর ধারে রৌদ্দুরে বসে আছি এখন। এবারে খাবো, খেয়ে দেখতে হবে কেমন লাগে। দেখি একটু খেয়ে কেমন আছে। হেভি টেস্ট।